গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরিহারা, যাদের জন্য ভাতার ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করা হলো কলকাতা হাইকোর্টে। 9 তারিখ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এই প্রশ্ন তোলা হয়েছে মামলায় যে যারা শুধু চাকরিহারারাই কেন এই ভাতার সুবিধে পাবেন, কেন দুর্নীতির জন্য যারা চাকরিটা পেলেন না তারা কেন এই সুবিধে পাবে না, এই প্রশ্ন তোলা হয়েছে। শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকার ভাতা দেবে, এই যে সিদ্ধান্ত রাজ্যে, সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে চারটি মামলা দায়ের হয়েছে। কেন 2016 নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছেন সব চাকরি প্রার্থীদের ভাতা দেবে না সরকার? যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কেন তাদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তোলা হয়েছে এবং মামলা দায়ের হয়েছে 9 তারিখ, যার শুনানির সম্ভাবনা। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার ঘোষণা করেছিল রাজ্য। গ্রুপ ডির জন্য 20,000 এবং গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছিলেন 26শে এপ্রিল মুখ্যমন্ত্রী, দেখুন। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। এবার মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার এই যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হলো, বিরোধীরা তা নিয়ে কি বলছেন দেখুন। 2016 সালের পরীক্ষায় যেভাবে নম্বর বিভাজন ছিল, এবারের নোটিফিকেশন সেটাকে উল্লঙ্ঘন করা হয়েছে। সুপ্রিম কোর্টের যেটা রায় ছিল সেটা হচ্ছে 2016 সালের যে পরীক্ষা বাতিল করা হয়েছে, যে চাকরি বাতিল করা হয়েছে, অনুরূপ পরীক্ষা নিতে হবে। ফলে যেহেতু নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বা এই মামলা আমি মনে করি সমর্থনযোগ্য। বাংলায় তৃণমূল সরকার আসার পর কোনো চাকরিতে নিয়োগ প্রায় নেই। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা না হচ্ছে না, টেটের পরীক্ষা প্রত্যেক বছর না হচ্ছে না, এবং তারপরে অস্বচ্ছতা, দুর্নীতি, টাকার খেলা, সাদা খাতা তো পরিষ্কার। এবং কোর্ট বারে বারে বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করতে, যোগ্য অযোগ্য মানে স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত বাছাই করতে। সরকার করল না, এ দায় সরকারের। আমি বলছি প্রাইমারি তারাও আশঙ্কার মধ্যে আছেন, এবং তখন মুখ্যমন্ত্রীকে বারবার বলেছিলাম অন্তত দয়া করে মুখ্যমন্ত্রী প্রাইমারিতে যে চাকরি নিয়ে যে কেস চলছে তার যোগ্য অযোগ্য বাছাইটা করে দিন, যাতে যোগ্যরা অন্তত টিকে যায়। এখন চোরেদের উনি পাশে না থেকে যোগ্য অযোগ্য অন্তত প্রাইমারির বাছাইটা করে দিন, যাতে যোগ্যরা টিকে যায়।